বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কপি পেস্ট করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং কপি পেস্ট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সাথে আজকে সবকিছু আলোচনা করব। আপনার নিজের থেকে কোনো কন্টেন্ট লেখা লাগবে না, অন্য মানুষের কন্টেন্ট আপনি এডিট করে নিয়ে কিভাবে কাজ করবেন, সকল বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমি কিন্তু এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে। আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আপনি যদি আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে এসে আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তৃত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। আমার পেইড কোর্স আপনি যদি আজকে কেনেন, তাহলে আজকে থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর আমার পেইড কোর্সের মাধ্যমে আপনারা কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন বা জানতে পারবেন, সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে। সেটা হতে পারে ওরিয়র প্লাস, জেভিজু, ক্লিক ব্যাংক, ডিজি স্টোর, অ্যামাজন, আলি এক্সপ্রেস, যে কোনো ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? তো আমি আজকের উদাহরণস্বরূপ আমি আজকের ডিজি স্টোর 24-এর প্রোডাক্ট মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব যে ডিজি স্টোর 24 মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো আপনি কীভাবে মার্কেটিং করবেন। আপনি কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ আমি ডিজি স্টোর 24-এর প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আপনি কিন্তু যে কোনো নেটওয়ার্কের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। সেটা হতে পারে অ্যামাজনের প্রোডাক্ট, হতে পারে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে আমি ডিজি স্টোর আসার পর আমি লগ ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। এখন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, লগ ইনে ক্লিক করার পরপরই কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে আপনাকে কিন্তু আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করবেন, ঠিক আছে? তো আপনাকে এখানে আসার পর ক্লিক করতে হবে মার্কেট প্লেসে। এই যে দেখুন মার্কেট প্লেস আছে, আমি মার্কেট প্লেসের উপরে ক্লিক করছি। মার্কেট প্লেসে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সামনে কিন্তু প্রচুর প্রচুর ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসতেছে, ঠিক আছে? যে ডিজিটাল প্রোডাক্টস আছে অ্যানিমালস অ্যান্ড পেটস, বিটুইং সিস্টেম, বিজনেস অ্যান্ড ইনভেস্টিং, কম্পিউটার, ইন্টারনেট, ড্যান্স অ্যান্ড মিউজিক, ডেটিং, লাভ অ্যান্ড রিলেশনশিপ, ইমেল মার্কেটিং, এডুকেশন, ফ্যামিলি অ্যান্ড কিডস, ফ্যাশন, ফিটনেস অ্যান্ড হেলথ, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু প্রোডাক্ট চুজ করে নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। তো এখানে আমি জাস্ট সার্চ করতেছি কিটো, আমি কিটো ডায়েট লিখে এখানে সার্চ করলাম। কিটো ডায়েট লিখে সার্চ করলে কিন্তু কিটো ডায়েট রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেখুন এই একটা প্রোডাক্ট আছে কিটো ডায়েট রিলেটেড, এই প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টটা যদি আমি সেল করি, সেক্ষেত্রে কিন্তু আমি কমিশন পাবো হলো $30 কিন্তু কমিশন পাবো, ঠিক আছে? এখানে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, যে তথ্যগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এখানে কিন্তু প্রোডাক্টের যে সেলস পেজটা আছে, এটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। প্রোডাক্টের সেলস পেজটা কিন্তু এখানে চলে আসলো এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে প্রিফার টু রিড, এখানে কিন্তু প্রিফার টু রিডে ক্লিক করলে এই প্রোডাক্টের যে অপরচুনিটিগুলো আছে, সকল অপরচুনিটিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন আপনার কাজ হলো যে আপনি এই প্রোডাক্টটা কীভাবে মার্কেটিং করবেন এবং অন্য মানুষের কন্টেন্ট কীভাবে আপনি কাজে লাগাবেন, সেটাই, ঠিক আছে? তো জাস্ট গুগলে আপনি সার্চ করবেন কিটো ডায়েট রেসিপিস লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে কিটো ডায়েট রেসিপি নামে যে সমস্ত আপনার ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে অনেক অনেক ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অনেক অনেক ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে কিন্তু যে কোনো ওয়েবসাইটের যে আপনি সেই ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট এই যে কিটো ডায়েট রেসিপিস নামে একটা ওয়েবসাইট ওপেন করলাম। এরপরে আমি আরও একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করছি। ওকে, দেখুন এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু এখান থেকে যদি আমি এই ইয়েটা দেখতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু আমি সকল তথ্যগুলো দেখতে পারবো। এরপর আমাদের এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এই যে দেখুন এই একটা ওয়েবসাইট আছে, যেটা এখানে কিটো ডায়েট সম্পর্কে কিন্তু অনেক অনেক কথাবার্তা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যেয়ে সেখানকার প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং সেখানকার কন্টেন্টগুলো নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন।
দেখুন এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা এই কুইটি ডায়েট রেসিপির সম্পর্কে। এরপর আমি আরও কিছু ওয়েবসাইট এখান থেকে যাচ্ছি। দেখুন একটা ওয়েবসাইট আছে যেখানে কিন্তু 45 কিটো ডিনার রেসিপিস, ঠিক আছে, অ্যান্ড দ্যাট আর সিম্পল অ্যান্ড গিল্ট ফ্রি। এখানে কিন্তু অনেক তথ্য আছে, ঠিক আছে, যে এই কিটো ডায়েট রেসিপিস সম্পর্কে। তো এখান থেকে সিম্পলি আপনি যে কোনো একটা এখন আপনাকে আপনার কাজ হলো যে আপনি এই কন্টেন্টগুলো কিভাবে কাজে লাগাবেন, ঠিক আছে। এখান থেকে আমি উদাহরণস্বরূপ আপনাকে এই কন্টেন্টটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আপনাকে যেতে হবে একটা ওয়েবসাইটে, সেটার নাম হলো web2pdf, web2pdf.com। এখানে যাওয়ার পর আপনি এখানে থেকে এই লিঙ্কটা দিবেন, এই যে অন্য মানুষের কন্টেন্ট লেখা আছে এই লিঙ্কটা আপনি জাস্ট এখানে দিয়ে এই কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে কিন্তু এটা দেখুন আমাদের কিন্তু কনভার্টিং হচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু পিডিএফ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন আপনি, এখানে বলছে ওয়েট ফর এ ওয়েব পেজ টু লোড। এখানে কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু রেডি হচ্ছে, যে আমাদের পিডিএফটা কিন্তু রেডি হচ্ছে। একটু দেখতে হবে আমাদেরকে একটা। দেখুন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের কিন্তু এখানে মেসেজ দিচ্ছে যে কমপ্লিট, ঠিক আছে। তো আমাদের কিন্তু পিডিএফটা রেডি হয়ে গেল। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড আইকনে। ডাউনলোড আইকনে ক্লিক করে এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। এই যে আমরা সেটা দেখতে পাচ্ছি, যারা ডাউনলোড করছে আমরা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু ডাউনলোড করে ফেললাম আমি এই কন্টেন্টটা। এখন আপনার কাজ হলো যে আপনি এই পিডিএফটা এডিট করবেন কিভাবে, ঠিক আছে। তো এডিট করার জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে আপনার, সেটার নাম হলো sajda.com, SEJDA sajda.com। আরেকটা ওয়েবসাইট আছে সেটার নাম হলো pdfescopa.com। তো sajda.com এবং pdfescopa.com এই দুইটা ওয়েবসাইটের সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো পিডিএফকে আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট উদাহরণ, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি, এখানে ক্লিক করবেন। করার পর আপনি আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন। আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করার পরপরই কিন্তু আপনি এখান থেকে যে পিডিএফটা তৈরি করলেন সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করলে কিন্তু এটা আপনার এখানে আপলোডিং হবে। আপলোডিং হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর কিন্তু আপনাকে এই পিডিএফটা এডিট করতে হবে। দেখুন এখানে কিন্তু পিডিএফটা চলে আসলো। তো এই পিডিএফের কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু নিচের দিকে এসে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং এই কিটো ডায়েট সম্পর্কে, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট কিছু কিছু জায়গায় আমাদের করে দেবো, আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব, ঠিক আছে। এরপরে আপনাকে এই লিঙ্কের মতো আইকনে এসে এই যে কিটো লেখা আছে, এই কিটোর এখানে কিন্তু টোটালি আপনাকে এই যে ব্লক করে এখান থেকে কিন্তু আপনাকে এই আপনার যে এই যে লিঙ্কটা আছে এটা আপনি এখান থেকে কপি করে নিন। আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এক্সাম্পলের ভিতরে কিন্তু আপনি এই লিঙ্কটা দিয়ে জাস্ট আপনি ইন্টারে ক্লিক করবেন, করলে কিন্তু এটার ভিতরে কিন্তু লিঙ্কটা সেট আপ হয়ে গেছে। এরকমভাবে আপনি 4 থেকে 5 জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিবেন, ঠিক আছে। একটা জায়গা আছে যেখানেও আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে পারবো। এখান থেকে উদাহরণস্বরূপ এখানে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে ইন্টারে ক্লিক করলাম। এরপর ডিটেলসের এখানেও আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব। জাস্ট এই যে পিডিএফের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। তো এখন এভাবে সেট আপ করে আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন। ইওর ট্যাক্স ইজ প্রসেসিং, আমার এটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পরপরই কিন্তু আমরা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। দেখুন এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড হচ্ছে এবং আমি কিন্তু এটা দেখতে পারবো যে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে কেমন দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এই পিডিএফটা এখন আপনাকে তৈরি করে নিয়ে আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। আর আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু 66 মিলিয়নের বেশি ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে। তো এই 66 মিলিয়ন ট্রাফিকের কাছে যদি আপনি প্রতিদিন মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। তো এখান থেকে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু এই হাতের মতো আইকন আসতেছে, তার মানে এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আমার DGS24 এর লিঙ্কটা দেখা যাচ্ছে, অ্যাফিলিয়েট লিঙ্কটা। এখানে ক্লিক করলে কিন্তু একজন ব্যক্তি আমার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে, সেখান থেকে কেনাকাটা করলে কিন্তু আমি কমিশন পাবো। এরপর আমাদের এখানে আছে, এখানে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করা আছে। তো আমি এখন এটা ডাউনলোড হয়ে গেল, আমি চলে যাচ্ছি, আমি সেই ডাউনলোড হয়েছে যেখানে, এটাই আমার সেই এডিটেবল পিডিএফ ফাইল। আচ্ছা এটাকে আমাকে আপলোড করতে হবে বা মার্কেটিং করতে হবে। তো
আমি এখন চলে যাচ্ছি ট্রাফিক সোর্সে। তো ট্রাফিক সোর্সে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমি কিন্তু এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে। আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আমার পেইড কোর্স কিনলে তো অবশ্যই আপনি 100% ইনকাম করতে পারবেন। যেদিন আমার পেইড কোর্স কিনবেন আপনি, সেদিন থেকে কিন্তু অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো দেখুন, আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো slideshare.net। এটা একটা স্প্লিনটা এখান থেকে দেখে নেবেন, SLIDESHARE.net, slideshare.net। এটা কিন্তু একটা পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট। এখানে কিন্তু পিডিএফ মার্কেটিং করে আপনি প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন। এবং এখানে কিন্তু দেখুন কি পরিমাণ পিডিএফগুলো ভিউ হয়। এই পিডিএফটা ভিউ হয়েছে 2,28,160 ভিউ হয়েছে এই পিডিএফটা। এই পিডিএফটা ভিউ হয়েছে 1,21,335। এই পিডিএফটা ভিউ হয়েছে 6,55,781। তাহলে কি পরিমাণ ভিউ কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন আপনি, এবং এখান থেকে মার্কেটিং করলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে অনেক ভালো একটা ফল, মানে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনি, ঠিক আছে। তো আপনাকে জাস্ট এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে যদি আপনার ফেসবুকটা অন করা থাকে, ফেসবুক দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনার লিঙ্কডইন অন করা থাকে, লিঙ্কডইন দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার স্ক্রিপ্ট বিডি থাকে, অন করা থাকে, সেক্ষেত্রে স্ক্রিপ্ট বিডি দিয়ে লগ ইন করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ উইথ লিঙ্কডইনে ক্লিক করে কিন্তু লিঙ্কডইন দিয়ে আমি এখানে অ্যাক্সেস দিচ্ছি এবং এখানে কিন্তু আমি লগ ইন করবো লিঙ্কডইন দিয়ে। তো এখানে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরপরই কিন্তু আমি এখানে আমার সাইন ইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে সাইন ইনটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ওকে, এখান থেকে আমি অ্যালাউ করছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে slideshare.net এখানে কিন্তু সাইন ইন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড, এখানে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করে এই পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে ধরে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করে পরপরই কিন্তু এখানে আমাকে বলতেছে যে ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, আপনি একজন মানুষ কিনা এটা কিন্তু তারা ভেরিফাই করতেছে। তো আপনাকে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই ক্যাপচারটা পূরণ করতে হবে। এখানে বলতেছে ক্রস অল, এই যে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করলাম। ওকে, এটা কিন্তু ভেরিফাইং হচ্ছে এবং এটা কিন্তু এখানে আপলোডিং শুরু হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনাকে আপনার টাইটেল দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। তো টাইটেলটা আমি এখান থেকে জাস্ট দিয়ে দিব। দেখুন এখানে আমি এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি টাইটেলটা। ওকে, টাইটেলটা দিয়ে দিলাম। এখানে বলতেছে ক্যাটাগরি, আপনার এই যে মার্কেটিংটা করতেছেন এটা কোন ধরনের ক্যাটাগরি, ঠিক আছে। তো জাস্ট আমি হেলথ কেয়ার দিতে পারি, ঠিক আছে। এটা হেলথ রিলেটেড, কিটো রিলেটেড একটা আর্টিকেল, আমি হেলথ কেয়ার দিলাম। এখানে বলতেছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনাকে কিন্তু একটু ডেসক্রিপশন দিতে হবে যেটা মার্কেটিং করতেছেন এই বিষয়ে। তো জাস্ট অল্প একটু ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে যে বলতেছে কি আপনাকে ট্যাগ দিতে হবে, যে কোন ধরনের ট্যাগ লিখে মানুষ সার্চ করে। আমরা ইউটিউবে যেমন ট্যাগ দিয়ে থাকি বা ফেসবুকে যেমন ট্যাগ দিয়ে থাকি, এরকম ট্যাগ এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি কিটো ডায়েট দিলাম। এরপর কিটো ডায়েট রেসিপিস, ঠিক আছে। কিটো ডায়েট রেসিপি, এই যে কিটো ডায়েট রেসিপিস আমি এটা দিয়ে দিতে পারবো এখানে। জাস্ট কিটো ডায়েট রেসিপি, জাস্ট এই ধরনের কিছু কিটো ডায়েট রেসিপি। তারপর হেলথ, ঠিক আছে, হেলথ। তারপর কি হেলথ কেয়ার। তারপর ওয়েট লস ওয়েট লস রেসিপিস, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে দিবেন, লিমিটেড আর প্রাইভেট। এটা কিন্তু সিলেক্ট করলে কোনো মানুষ কিন্তু দেখতে পারবে না আপনার এই পিডিএফটা। তো পাবলিকটা সিলেক্ট করা আছে, এখন আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের পিডিএফটা আপলোড হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনাকে ক্লিক করতে হবে পাবলিশে।
পাবলিশে ক্লিক করার পরপরই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু পাবলিশড হয়ে গেল, ঠিক আছে। অসাম, ইউ আর অল ডান। তো এই যে এটা মার্কেটিং আপনি পাবলিশ করলেন, এই লিঙ্কটা কিন্তু আপনি এখান থেকে টুইটারে শেয়ার করে দিতে পারবেন, ফেসবুকে শেয়ার করে দিতে পারবেন এবং লিঙ্কডিনও কিন্তু এখান থেকে শেয়ার করে দিতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আপনার ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি প্রতিদিন 2 থেকে 3টা করে পিডিএফ এখানে আপলোড করেন এবং পিডিএফের মধ্যে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দেন, অবশ্যই আপনি 2-1 মাস পর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক পাবেন এবং প্রচুর পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। আর এই সিস্টেমে কিন্তু আপনি শুধু ডিজি স্টোরের প্রোডাক্টই নাই, অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে, অরিয়র প্লাস, জেভিজো সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এভাবে আপনি মার্কেটিং করতে পারবেন, মার্কেটিং করে কিন্তু সেল করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড, মানি মেকিং টিপসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যারা অনলাইনে ইনকাম করতে যেয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, 1 টাকাও ইনকাম করতে পারতেছেন না, তারা কিন্তু আমার পেইড কোর্সটা কিনলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। আজকের আমার পেইড কোর্স কিনলে কিন্তু আজকে থেকে আপনি প্রত্যেক দিন 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে ইনকাম করতে পারবেন। আর বেশি বেশি টাকা আয় করতে গেলে আপনাকে কি করতে হবে, কোন কোন কাজগুলো শিখতে হবে, সবগুলো কিন্তু আমার পেইড কোর্সে আমি দিয়ে রাখছি। তো জাস্ট ভিডিও ডেসক্রিপশনটা একটু আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এই কামনায় আমি আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।